শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আমার রাধা গোবিন্দের কাছে প্রার্থনা করি তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো ভিডিওটা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তো আজকে তো দোকানে মাল এসছিল, এই কাকু দোকানে মালগুলো নাম করিয়ে দিয়ে কিরণের বাবা কিছু টিনের অর্ডার দিয়েছিল, তো এখানে নাম করাতে এসছে। আর টিনগুলো নিয়ে কি করব তোমাদের তো একটা ধারণা থাকতেই পারে, তো তাই কোনো প্রশ্ন করার আগেই তোমাদের জানিয়ে দিচ্ছি, আমাদের যে দোকানটা আছে না, ওখানে টিনগুলো খারাপ হয়ে গেছে। অ্যাসবেস্টাস চাপানোর সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আমাদের ভিডিওগুলো যারা তোমরা প্রত্যেক দিন দেখো তারা জানো আমাদের এখানে হনুমানের কতটা উপদ্রব। তো অনেক উঁচুতে, আর ওখানে দোকানের সামনে কারেন্টের লাইন একেবারেই সামনে আছে, ওই জন্য তো ওখানে উপরে উঠে মানে একবারে তোমাকে কাজ করতে হবে, বারবার ওখানে ওঠা যাবে না। এই জন্য অ্যাসবেস্টারের সিদ্ধান্ত নিলাম না। তো কি করব, এখানে এই কাকু টিনগুলো নাম করানোর জন্য বারবার সাবধান করছিল যে হাতে লেগে যাবে। আর কিরণ সোনা তো দাঁড়িয়ে আছে, কখন আমাকে একা পাবে আর কোলে এসে জড়িয়ে পড়বে। তো কি করব, কিরণকে রেখে তো কাজ করতে হবে, আর ও এত রোদ্দুতে আমার জন্য অপেক্ষা করছে, দেখেও খারাপ লাগছে। তাই তাড়াহুড়ো করে টিনগুলো নাম করাতে গিয়ে ওই কাকু এতটাই আঘাত পেল যে রক্তাক্ত হয়ে গেল। কি করব বলো? ওই দেখো এমনভাবেই ছাড়লো, খুব জোর লেগেছে, মানে হাতটা কেটে খুবভাবে ডিপ হয়ে কেটে গেছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। তো কি করব, ওই কাকুকে কি করলাম জানো তো, মানে এখানে লতা পাতা ছিল, ওই কাকু বলছিল আমাকে লতা পাতাই দাও, তো আমরা ওটাকে লতা পাতা বলি, তোমরা কি বলো আমি তো জানি না, তো আমি ওটাই বলে তোমাদের জানালাম। তো লতা পাতা দিয়ে ওনাকে একটু মানে বেঁধে দিলাম ওইটা। তো কি করব, খুব মানে বকছে কিরণের বাবাকে যে ও থাকলে হয়তো এই সমস্যাটা হতো না। তো যাই হোক, ওই কাকুর হাত বেঁধে দিলাম, আর মানে খুব কষ্ট পেয়েছে। এই কাজটা করতে এসে আমারও খারাপ লাগছে, আমার বাড়ির কাজ করতে এসে মানে উনি আঘাত পেল, আর সেই দিক দিয়ে আমার খুব খারাপ লাগছে। আর এদিকে তো কিরণ সোনা আমার পেছন ছাড়ছে না, আর মেজো মেয়ে মামার বাড়ি যাবে চিৎকার, আর কিরণের বাবা তো বলছে যাওয়াটা সম্ভব হবে না। তো মেজো মেয়ের জন্য শেষমেশ একেবারে মানে খুব কম সময় হাতে আছে, শেষ লাস্ট কার্ড যদি না পাই আজকের বাবার বাড়ি আর যাওয়া হবে না। তো বেরিয়ে পড়লাম কিরণের বাবাকে জিজ্ঞেস করে। আর কিরণের বাবা কত রাত্রে আসবে তো ঠিক নেই, এই জন্য আমি গরু ছাগলগুলো মানে গোয়ালে ঢুকিয়ে দিয়ে যাচ্ছি। কারণ কি বলো তো, এখন তো দিনের বেলাতে আকাশ দেখলে বোঝা যায় না বৃষ্টি হবে কি না, কিন্তু সন্ধ্যা হলেই প্রত্যেক দিন ঝড় বৃষ্টি তো লেগেই আছে। তাই ভাবলাম কখন আসবে, গোয়ালে ভরে দিয়ে গেলে আমিও নিশ্চিন্ত হলাম, আর কিরণের বাবাকেও যদি জানিয়ে দেই ও নিশ্চিন্তে রাস্তায় চলাচল করতে পারবে। তো যাই হোক, আমি মানে একার বাড়ি হলে যাই হয়, তাই আমি সব কাজগুলো মোটামুটি শেষ করে বাড়ি থেকে বেরোচ্ছি। তো কি করব, এই জন্য আমি কাজগুলো শেষ করছি। কারণ কি বলো তো, আমি মনের দিক দিয়ে শান্তি পাবো যে সবাইকে সবার জায়গায় রেখে এসেছি। তো এরপর বাবার বাড়ি তো রওনা হব, খুব মনে খুব আনন্দ, এত আনন্দ নিয়ে বেরিয়ে পড়ছি তোমাদের কি বলবো। 1 ঘন্টা কেন, মেয়েদের কাছে বাবার বাড়িটা যেন মানে কত স্বর্গ, কত কিছু, সেটা আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আর 1 ঘন্টার জন্য কেন, 1 মিনিটের জন্য হলেও বাবার বাড়িটা যেন একটা স্বর্গপুরী। তো যাই হোক, আমি সেখানেই যাব, আর খুব আনন্দে আছে। কিরণ সোনা সেই দেখো রোদ্দুতে আমার পিছু ঘুরছে, সুযোগ পেলেই কোলে উঠে যাবে। তো পেছনে ঘুরতে থাকুক, আমাকে তো সব কাজগুলো শেষ করে লাস্ট কার্ড না পেলে না খুবই মুশকিল হয়ে যাবে বাবার বাড়ি পৌঁছতে, বাচ্চা নিয়ে অনেকটা গাড়ি পাল্টে। আর আজকের এই মুহূর্তে বাবার বাড়ি যাব, তার জন্য বেরিয়ে পড়েছি। আর এই যে তো এতক্ষণ গরু ছাগল সব গুছালাম, তোমরা তো জানো মানে একার সংসার হলে যা হয়। তো কিরণের বাবা কখন আসবে ঠিক নেই, তাই গুছিয়ে দিয়েছি। তো এখন বাবার বাড়ি যাব, আর এখন 4টে বেজে গেছে। বাবার বাড়ি যখন পৌঁছবো তখন তোমাদের আবার বলে দেবো কটায় পৌঁছবো। তো যাওয়ার কোনো প্রস্তুতি ছিল না, একটা সমস্যার পরিপ্রেক্ষিতে যেতে হচ্ছে।
মানে কিরণের বাবা ওখান থেকে ফোন করলো আর বাধ্য যেতে। অনেক কষ্ট আর অনেক অপেক্ষার পর পৌঁছে গেলাম সেই আমার গন্তব্যস্থলে, আমার বাবার বাড়িতে। উফ, ওখানে যে কি মজা তোমাদের কি বলবো। তো আসার সঙ্গে সঙ্গেই গল্প জুড়ে দিয়েছে সবাই। তোমরা তো বসে মানে দেখেই অনুভব করতে পারছো আমরা কোন ধরনের কথা বলছি। তো যাই হোক, মানে এখানে মগে জলও নেই, খেয়ালও নেই। তো তাই আমি জল একটু আনতে যাচ্ছি, আর এতটা রাস্তায় এসছি তো মনে হচ্ছে যেন শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। কিন্তু এদের সঙ্গে গল্প করতে করতে তো এখন কি মনে হচ্ছে জানো, ঘুমানোর কথা ভুলে গেছি। ভাবছি যে এখন গল্পগুলো শেষ করে নিই, আর পরে গিয়ে মানে বাড়িতে ঘুমোবো। আবার বাড়ি থেকে যখন বেরিয়ে এসেছিলাম তখন মনে হয়েছিল যে এখানে কাজ করে নিই, বাবার বাড়ি গিয়ে ঘুমোবো। কিন্তু জানো তো, মেয়েদের একটাই সমস্যা, বাবার বাড়ি এলে কোনো কাজ না থাকুক, খাওয়ারও সময় নেই, আর স্নান করারও সময় নেই, আর বসারও সময় নেই, শুধু গল্প আর গল্প। কি বলবো তোমাদের, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর আমি তো এখনও বাইরে যাইনি, বাইরে গেলে বুঝতে পারবে যে কি চলছে। তো এখানে দেখো আমার দাদার ছেলে, ছোট্ট সোনাটা, ও আমার কাছে এলো না, কিন্তু আমার মেয়েদেরকে ও খুব ভালোবাসে। বিশেষ করে আমার মেজো মেয়ে তো ওর সঙ্গী। তো যাই হোক, ওর কোলে উঠে পড়েছে। কত ভাব ভালোবাসা ওদের হয়ে যাচ্ছে সে কথা বলতে পারবো না। আমি কিছু চাইলে দেবে না, কিন্তু ও আমার মেয়েদের দেবে। তো যাই হোক, ছোটরা ছোটদেরকে চেনে, তাই না? তো এখানে চলে এসছি। আমার ভাইয়ের বউ বলছে, তুমি দেরি করে এসছো, তোমার জন্য কোনো প্রসাদই আমি রাখিনি। আমার দাদা এসে একবার বলে দিয়ে চলে গেল, বোন এসে গেছে মানে আর কোনো কুটুম আসবে না, এটা সবাই জেনে নাও। মানে লাস্ট কার্ড আমার বোনই থাকবে। তো যাই হোক, এখানে কাজু নিয়ে বসেছি জানো তো। দাদার ছেলে এতক্ষণ আসছিল না আমার কাছে, কাজুর গন্ধ পেয়ে আমার কাছে চলে এসছে। তো খুব ভালো লাগলো। আর আমার বৌদি বলছে যে কোনো প্রসাদ নেই, কোনো কিছু নেই। আমি বৌদির সঙ্গে ঝগড়া করছি, আর বলছি ঝগড়া নয়, ওই ঝগড়ার মধ্যে কতটা ভালোবাসা আছে তোমরা এই কিরণ ফ্যামিলিতে না এলে তো জানতে পারবে না। আমাদের মধ্যে ঝগড়া ভালোবাসা সব কিছুই আছে। তো ঝগড়াটা আমাদের ভালোবাসা দিয়েই শুরু হয়, কোনো শত্রুতা বা মনে কোনো হিংসা নিয়েই হয় না। আমি আমার বৌদিকে বলছি, তুমি আমাকে কতবার ডেকেছো বলো এই পুজোয়? তখন বৌদি বলছে, আমি তো এখানে থাকি না, তো তোমাকে ডাকবো কেন? আর বাবার বাড়িতে আসতে হলে বুঝি কারোর পারমিশন আর কারোর মানে ডাকার অপেক্ষায় থাকতে হয়? বাবার বাড়িটা নিজের বাড়ি মনে করে সব সময় নিজের মতনই আসবে। তো বৌদির কথাটা খুব ভালো লেগেছিল বলে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বৌদি নয়, পৃথিবীর প্রত্যেকটা বৌদি যেন তার ননদকে এত সুন্দর কথাটা উপহার দেয়। আর ভাইয়ের বউ তো খুব যত্ন করে আমার জন্য পায়েস তুলে রেখেছিল। তো মানে এই পায়েসটা এতটাই মিষ্টি আর এতটা দুধ দিয়ে তৈরি হয়েছিল, ও জানে এটা আমার খুব প্রিয়, তাই তুলে রেখেছিল, এসে দিয়ে দিল। আর আমি খাচ্ছি, আর সাইড থেকে ও আমাকে কি বলছে জানো, উফ এত মিষ্টি তুমি খেতে পারো। তো কি বলবো, ও জানে ভালো করে যে আমি মিষ্টি প্রচুর খাই, মিষ্টি যেখানে আমি সেখানে, সে বিষয়ে তোমাদের কোনো চিন্তা নেই। আর এখানে আমার নাড়ু গোপাল দেখো, আমার গোপাল যেখানে আমার বাড়ির ভেতরে ঘুরঘুর করে না, আর এখানে বাবার বাড়িতেও একটা ছোট্ট গোপাল আছে। এর সঙ্গে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, এ হলো আমার ভাইয়ের ছেলে, ছোট্ট সোনা। তো পরিচয় করালাম, বুঝতে পারলে, নতুন অতিথির সঙ্গে। আর এটা হলো আমার দাদার শাশুড়ি। তো আমার কানের রিংটা ঠিক করছে। তো এতক্ষণ বাড়ির ভেতরে গল্প করছিলাম, ভাবলাম বন্ধুদেরকে শুধু বাড়ির ভেতরটাই শেয়ার করব, বাইরে গিয়ে আমার বাবার বাড়ির পুজোটা একটু দেখাই। পুজো তো দেখাতে পারবো না, এমন হতভাগ্য কপাল, শেষমেশ এলাম। প্রথমেই তো বলেছি লাস্ট কার্ড মানে আমি। তো এখানে বাইরে তো শুধু এলাম যে প্রতিবেশী অনেকেই ছিল, তো ওদের সঙ্গে দেখা হলো। ওরা একটাই প্রশ্ন করলো যে কেন তুমি এতক্ষণ পরে এলো? তো বলাটা স্বাভাবিক। তো ওরা বলছিল, আর এখানে শেষমেশ আরতি শুরু হচ্ছিল, সেই আরতির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাজির আমার তো মানে সত্যি কথা বলতে এখানে বেরিয়ে ক্যামেরা করার কোনো মানে সময় আমি পাচ্ছিলাম না। বাবার বাড়ির কোনো কাজে ব্যস্ত ছিলাম তা নয়, কাজটা হলো গল্প করার কাজ।
এর থেকে বড় কাজ পৃথিবীতে আছে বলে আমার কোথায় মনে হচ্ছে না। গল্প যদি আমরা মেয়েরা করতে বসি কখনো শেষ হওয়ারই থাকে না, যদি সাইড থেকে কোনো চাপ না থাকে। যখনই চাপ থাকে তখনই আমরা উঠে যাই। তো আরতির কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করছি। বাইরে তো আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, আর এখানে ছোট্ট সোনাদের জন্য খাবার তৈরি করছিল আমার বৌদি। ছোট্ট ছোট্ট রুটি তৈরি করে ছেলেদের মন ভরিয়ে দিল, আমার ছেলে আর দাদার ছেলের জন্য। তো যাই হোক, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে আর কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কতটা ভালো লেগেছে। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। এখনকার মতো গুড বাই।